ওকে, তো আমরা আজকে যেটা করব, আমরা গতকালকে পর্যন্ত থিম প্লাগইনস এই সবগুলো বিষয় সম্পর্কে সরি সেকশন রো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়েছে। তো আজকে আমরা প্রত্যেকটা পেজের ভিতরে কিছু মডিউলস থাকে, সেই মডিউলসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সবগুলো মডিউল শেষ হয়ে গেলেই মূলত আমাদের ওয়েবসাইটের সকল কার্যক্রম আমরা একটা ফুল ওয়েবসাইট করতে পারবো। তো সেই জন্য আমি শুরুতেই একটা নর্মাল সেকশন নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে একটি সেকশন নেওয়া হয়েছে, সেকশনের ভিতরে নেওয়া হয়েছে আপনার রোর ভিতরে এখন আমাদের পর্যায়ক্রমে যে মডিউলগুলো আছে এই মডিউলগুলো সম্পর্কে সবগুলো মডিউল সম্পর্কে আমাদের ধারণা তৈরি করব। তারপরে আসলে আমরা একটা পেজ ডিজাইন করতে পারবো, ফুল পেজ। কারণ যে কোনো একটা পেজ যদি আপনাকে তৈরি করতে দেওয়া হয়, সাপোজ eleganttheme.com, এটা হচ্ছে আপনার ডিবি থিমের ওয়েবসাইট। তো এখানে গেলে আমরা দেখতে পাবো অনেক অনেক ডিজাইন আছে। তো এখন যদি আমি আপনাকে বলি যে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমাকে তৈরি করে দেন, কেউ কি পারবেন? এখন যদি আমি কাউকে একটা ডিজাইন করে দিতে বলি, সাপোজ এই ডিজাইনটা যদি আমি আপনাদেরকে করতে বলি যে এটা হুবহু কপি করবেন এই পুরো ডিজাইনটা, তাহলে কিন্তু আপনারা অনেকেই আছেন পারবেন, অনেকেরই একটু প্রবলেম হবে। আর এই বিষয়গুলো কোথা থেকে আসলো, এটা কী নিব, কী নিলে এটা আসবে, এটার জন্য কী নিব, এটার জন্য কী নিব, এগুলোর জন্য কী নিব, এগুলোর জন্য কী নিব, তারপরে এগুলোর জন্য কী কী নিব, আমরা কী কী ব্যবহার করব, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে কী আসছে এগুলো তো আমরা ধরতে পারছি না, কারণ যেহেতু বেশিরভাগই আমরা এখানে নতুন। এবং দেখেন এই ডিজাইনটা আমরা কীভাবে করব, তারপরে এই ডিজাইনটা কীভাবে করব, তারপর আরও অনেক পেজ আছে। কন্টাক্ট পেজে গেলে আমরা দেখতে পাবো আরও অনেক নতুন নতুন ডিজাইন এখানে আমরা পাবো। এগুলো তো বাটন, এগুলো আমরা সবাই জানি। এটা কি নিলে এটা চলে আসবে, তারপরে হচ্ছে আমরা কোনটা নিলে এটা চলে আসবে, তো এই বিষয়গুলো দেখব। তারপরে এটা কি বলেন তো, এটা কি বলতে পারবে? হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো অ্যাকর্ডিয়ন, এখানে এরকম অনেক বেশ কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা দেখব যে কি নিলে কি আসবে। যে মোর রিসোর্স, এটা কি কোথা থেকে আসছে কেউ বলতে পারবেন? এগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে পোস্ট, আমরা যে পোস্ট করেছিলাম, পোস্ট এগুলো পোস্ট। দেখুন আপনাকে এখানে ক্লিক করলে পোস্টে নিয়ে যাবে, এই তো পোস্ট। কিন্তু তারাও এখানে পোস্টের পরিবর্তে অন্য কিছু দিয়ে রাখছে, মূলত আমাদের এখানে আসবে এগুলো পোস্ট। ঠিক আছে, তো যাই হোক, আমরা এই জন্যই আমাদের এটা করব। তো চলুন আমরা শুরু করি আজকের প্রথম ক্লাসেই। তো এখানে শুরুতে আছে অ্যাকর্ডিয়ন, তো আমরা অ্যাকর্ডিয়নটাই আগে নিই। তো দেখুন একটা অ্যাকর্ডিয়ন আমি এখানে নিয়েছি, এটাকে যদি আমি সেভ করে নিই, সেভ করে এখানে এসে হোম পেজে রিলোড দিলে আমরা দেখতে পাবো যে আমার অ্যাকর্ডিয়ন দেখা যাচ্ছে। এই তো আমাদের অ্যাকর্ডিয়ন। এখানে কয়টি আছে? দুইটি। কয়টি আছে? দুইটি। কিন্তু এখানে তো আমরা আরও বাড়াবো, এবং আমরা যদি ডানে বামে আরও কিছু রাখতে চাই তাহলে কিভাবে নিব? তখন আমরা এটাকে এইভাবে নিব না, এই যে রোটা নিয়েছি রোটাও নিব না। রোটা না নিয়ে এই রোর ভিতরে ক্লিক করে দুইটা নিব। দুইটা যদি নিতে চাই তাহলে দুইটা, তিনটা নিতে চাইলে তিনটা। আমি আপাতত দুইটা নিই। দেখুন দুইটার ভিতরে প্রথম যেটা আছে সেটাকে আমাকে সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে একটা অ্যাকর্ডিয়ন নিয়ে নিলাম। তো এখন যদি আমি এখানে সেভ করি, সেভ করলে আমি দেখতে পাবো যে আমার ডান পাশে এসে আমার ওয়েবসাইটে এটা অর্ধেক হয়ে গেছে, বাকি অর্ধেক ফাঁকা রয়ে গেছে। দেখেন বাকি অর্ধেকে কিছু নাই, কারণ বাকি অর্ধেকে আমি এখনও কিছু রাখি নাই। তো চলুন আমি আগে অ্যাকর্ডিয়নটা শেষ করি। তো অ্যাকর্ডিয়নের প্রথম যেটা আছে এটাতে আমি অ্যাকর্ডিয়ন সেটিংসে আমি ক্লিক করব, মডিউল সেটিংয়ে আমি দেখতে পাবো শুরুতেই আছে কন্টেন্ট অপশনে আছে ইউ টাইটেল গোস হেয়ার। তো এখানে আসলে আমরা কি কি দিতে পারি, সাপোজ একটু আগে যেটা দেখলাম ওটাও কিন্তু আমরা দিতে পারতাম। eleganttheme.com এটা থাকুক। এই তো আমাদের অ্যাকর্ডিয়ন।
তো আমি এটাকে কপি করে নিলাম ফার্স্ট পেজে দেওয়ার জন্য, এইখানে দিতে চাচ্ছি। এটাকে আমি দিয়ে দিলাম এখানে, কন্ট্রোল ভি, চলে আসলো। এবং তাহলে এটার ভিতরে লেখাগুলোকেও আমাকে দিতে হবে, আর ভিতরে লেখাগুলো অনেক বড় বড়, আমি একটু ছোটো, আচ্ছা যাক পুরোটা নেই, সমস্যা নেই। এটাকে নিয়ে নিলাম। এটা আমি কোথায় দিব? আমার মিডিয়াতে। বাস প্রথমে শুধু সাজিয়ে নেওয়া, হ্যাঁ, তারপর আর এখানে কোনো কাজ নেই। তারপর আবার চলে আসুন দ্বিতীয়টাতে। তো দ্বিতীয়টার যদি আপনি এখনই নিতে চান তাহলে নিতে পারেন, অথবা দ্বিতীয়টাকে ডুপ্লিকেট করে নিতে পারেন। দেখুন এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে দ্বিতীয়টাকে ধরি। দ্বিতীয় অপশনটার ফার্স্টে থাকবে এইটা, সরি, এটাকে নিয়ে নিলাম। এটা এখন আসবে এইখানে, এবং এটার ভিতরে কন্টেন্টগুলো থাকবে কোথায়? এখানে, এই তো। তারপর এটাও শেষ হয়ে গেল। তারপর আমাদের 3 নাম্বারটা, এটাকে সিলেক্ট করে নেন, 1 2 3। এটা হচ্ছে 3 নাম্বার। এখানে 3 নাম্বারের কন্টেন্ট, তারপর আছে 4 নাম্বার, এটা হচ্ছে টাইটেল, এইটা আমি আপাতত 4টি নিলাম। সেভ, এখানেও সেভ করে দেন। এখানে এসে রিলোড দিলে আপনি দেখতে পাবেন আপনার 4টি ফ্রিকুয়েন্ট লাস্ট কোশ্চেন বা অ্যাকর্ডিয়ন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কয়টি চলে আসছে? 4টি। লেখাগুলো আনা হয়েছে। এখন এটাকে ডিজাইন করার পালা। তো আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে যেটা করতে পারি, তো সবার আগে আমরা এই যে কলামটা আছে, এই কলামে কিন্তু একটা ডিজাইন দিতে পারি। তাহলে চলুন শুরুতে একটা কলামে ডিজাইন দিই। এই হচ্ছে আমাদের ফার্স্ট কলাম। এখানে কিন্তু 2টি কলাম। ফার্স্ট যে কলাম আছে, এই কলামের ভিতরে আছে আমাদের অ্যাকর্ডিয়ন, আর এটা হচ্ছে সেই কলাম। তাহলে এই কলামে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা অন্য যে কোনো কিছু আপনি চাইলে এখানে দিতে পারেন। তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করি, সাপোজ আমি এটাকে আপলোড করলাম, একটু সময় নিচ্ছে। আপলোড অ্যান ইমেজ, এখন তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আসছে, আসছে না ব্যাকগ্রাউন্ড ইমেজ? এবং এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ, কভার, নো রিপিট, নর্মাল, এটা ঠিক আছে, সমস্যা নাই। চাইলে এটাকে ব্লেন্ডও করা যাবে। এখানে যে কোনো একটি কালার ব্যবহার করে এটাকে আপনি ব্লেন্ডও করে নিতে পারবেন। সরি, এটা এখানে কেন হবে? এই কলামের এই সিটিংসে আপনি এখানে একটা কালার ব্যবহার করেন, কালার ব্যবহার করে এখানে এসে এটাকে ব্লেন্ড করে নেন। কাজ করেছে। ডিজাইন আপনি আপনার মতো করে দিতে পারবেন, এটা কোনো ঘটনাই না আপনাদের জন্য। এটার অপাসিটি একটু কমান, তাহলে গাড়িটা আর একটু স্পষ্ট হয়ে উঠবে। এবং এই কলামটার একটু প্যাডিং দিয়ে দেন। এখানে হচ্ছে 20 পিক্সেল প্যাডিং, এখানেও 20 পিক্সেল প্যাডিং। একটু সেভ করুন। এটা তো গেল ব্যাকগ্রাউন্ডের ডিজাইন, তাই না? তো এখন আমরা সামনের একটা ডিজাইন করব। দেখুন এখন এগুলো ডিজাইন করার পালা।
তো এগুলো যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে খুব সহজে এখানে এসে এই মডিউলসটাকে ধরেন, মডিউলসের প্রাথমিক ডিজাইন। প্রত্যেকটা মডিউলসকে ধরে ধরে আলাদা আলাদাভাবে ডিজাইন করা যাবে। আমি সবার আগে এক একটা করে ডিজাইন করে নিচ্ছি। এখানে কোনো কি লিঙ্ক ব্যবহার করব? কখনোই না। এটারও কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই। কারণ কি, আমরা তো এটার ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ড দিলে কি হবে দেখুন, আপনি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন তাহলে এটা পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার পায়। কিন্তু তার আগে কিন্তু আমরা এটার কলামের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এসেছি, তাই দিয়ে এসেছি না? আপনি এখানেও দিতে পারবেন, এর আগের কলামেও দিতে পারবেন। এখন কোনটা দিবেন? আমি আপাতত এখন ব্যাকগ্রাউন্ডে দিয়ে নিই। আমি কলামে যেহেতু দিয়েছি তাই এখানে আর দিচ্ছি না, কিন্তু চাইলে আপনি এখানেও ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তারপর আছে অ্যাডমিন লেভেল অ্যাকর্ডিয়ন, সমস্যা নাই। ডিজাইনে আসেন। ডিজাইনে আসলে শুরুতেই আছে আইকন। আইকন বলতে বোঝাচ্ছে এই যে দেখুন আইকনগুলো দেখা যাচ্ছে না, এগুলোকে আইকন বলা হয়। হ্যাঁ, তো এই আইকনের ডিজাইন। আইকনের কোনো কালার আছে? আপনি আইকনে কালার দিয়ে দেন। দেখুন রেড কালার পেয়েছে, আইকনে পেয়েছে না রেড কালার? তারপর আছে ইউজ আইকন ফন্ট সাইজ। আপনি এই আইকনের সাইজ বড় করতে পারবেন। আপনার আছে এখন 16 পিক্সেল, আপনি এটাকে ধরে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি 25 পিক্সেল করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন। তারপর আছে টুগল। এখানে দেখুন টুগল ব্যাকগ্রাউন্ড কালার, ওপেন টুগল ব্যাকগ্রাউন্ড কালার। ওপেন টুগল ব্যাকগ্রাউন্ড কালার কি এখন বর্তমানে? এখন আমি কালো করে দিলাম। যেটা ওপেন হয়ে থাকবে সেটার কালার কি হবে? কালো। কিন্তু আমি আসলে যদি এটাকে একটু সুন্দর প্রফেশনাল ডিজাইন করতে চাই তাহলে কালোর পরিবর্তে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারি। অন্য যে কোনো একটি সুন্দর কালার আমরা কি এখানে ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আপনি আপনার ইচ্ছা মতো করবেন, অথবা আমরা যখন কোনো এইরকম একটা সাইটকে আপনাকে বলবো যে এই সাইটটাকে আপনি হুবহু কপি করে দেন, ক্লোন করুন, তখন আপনাকে কি করতে হবে? এটাতে যা আছে তাই তো করে দিতে হবে, তাই না? এটাতে যা আছে আপনাকে কিন্তু তাই করে দিতে হবে। তো তখন আপনি এই ডিজাইনটা দেখে দেখে এটার মতো করেই আপনি আসলে ডিজাইনটা তৈরি করবেন। ক্লায়েন্ট আপনাকে এরকম করেই বলবে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে হুবহু এই ডিজাইনটার মতো করে একটা ডিজাইন তৈরি করে দাও। তখন আপনাকে এটার মতো করেই একটা ডিজাইন তৈরি করতে হবে এবং এখানে কোনো পরিবর্তন করা যাবে না। তবে একটা মজার কথা হচ্ছে, আমরা যখনই প্রথমবার যখন কাজ করব যে থিমগুলো নিয়ে, এখন আমাদের কাছে যে থিমগুলো আছে এই থিমগুলোতে অনেক রকম প্রবলেম আছে, কারণ এগুলো একদম কি পরিপূর্ণ থিম নয়। তো এই জন্য হয়তো আমরা অনেক কিছু পারবো না, কিন্তু ক্লায়েন্টের কাজ যখন করব তখন ওগুলো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি বুঝতেই পারবো না যে এগুলো আসলে কীভাবে হয়ে গেল। আপনার কোনো পরিবর্তনই করতে হবে না। তো যাই হোক, আমি ওপেন টুগল ব্যাকগ্রাউন্ড কালার এটা করে দিলাম। তো ওপেন টুগল ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এইটা করলাম, একটু ভিন্ন কালার দিলাম। দেখুন এখন যদি আমি সেভ করি আমি দেখতে পাবো আমাদের প্রত্যেকটা টুগল যেটাই ওপেন হবে সেটারই কি কালার ওইটা হয়ে যাবে। আমরা যখন অ্যাকর্ডিয়ন তৈরি করে জেকুরিতে করেছিলাম তখন মেবি এটা দেখিয়েছিলাম আপনাদের, তাই না? দেখুন যেটাকেই ওপেন হচ্ছে সেটাই চলে যাচ্ছে। এখন তাহলে ক্লোজ হয়ে যাওয়ার পরে যে কালারটা, ওইটা কোন কালার থাকলো? ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু কালার থাকলো কি সাদা, সাদা থাকলো না? এখন আমি চাই এই কালারটাকেও আমি পরিবর্তন করবো। তারপরে দেখুন এখানে লেখা আছে ক্লোজ টুগল ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি কি করতে চান? আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে এই কালারটা দিতে চাচ্ছি। কাজ করেছে? লেখার কালার চেঞ্জ হয়ে গেছে। লেখার কালারে এখনও আসছি নাই, তো আমি লেখার কালারে আসতেছি, জাস্ট ওটা করে দিলাম। তো এখন আমার টুগল শেষ হলো, টুগলের পরে আসলো টেক্সট। টেক্সটের অ্যালাইনমেন্ট কোন পাশে আছে? সবাই লেফট। আপনি চাইলে মাঝখানে আনতে পারেন, আপনি চাইলে কি ডান পাশেও আনতে পারেন, আপনি চাইলে জাস্টিফাই করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে আমি মোটামুটি জাস্টিফাই রাখলাম, সমস্যা নাই। তারপর দেখুন লেখা আছে টেক্সট শ্যাডো। আমার এখানে কোনো শ্যাডো দেওয়া নাই। আপনি এখানে চাইলে শ্যাডো দিতে পারেন, তবে এত ছোটো ছোটো লেখা শ্যাডো দেওয়ার চেয়ে না দেওয়াই কি উত্তম। তারপর হচ্ছে আপনার টাইটেল টেক্সট। তারপরে কি আসে? টাইটেল টেক্সট। তো টাইটেল টেক্সটটাকে আপনি ধরে নেন, ধরে নেওয়ার পরে ওপেন টাইটেল টেক্সট কালার, যেটা ওপেন আছে বর্তমানে এইটার টাইটেল টেক্সট আপনি কি চান? আমি করতে চাই ব্ল্যাক, একদম ব্ল্যাক করে দিলাম। তারপর হচ্ছে ওপেন টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট কালার এটা কি হবে? এটা হচ্ছে এই যে এটাকে সাদা করে রাখেন, কাজ করে। তারপর আছে এখানে, তারপরে যেটা আছে টাইটেল ফন্ট, এদের প্রত্যেকের ফন্ট আপনি দিতে পারেন। তাহলে এখানে সুন্দর একটা ফন্ট কি ব্যবহার করা যায়? এটা দিলাম। এটার আপনি ফন্ট সাইজ রেগুলার করে বোল্ড করে দেন, একটু বড় থাকুক।
তারপরে হচ্ছে টাইটেল টেক্সট অ্যালাইনমেন্ট, শুধু টাইটেল টেক্সটটাকেও আপনি সরিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। টাইটেল টেক্সট সাইজ আছে 16, আপনি এটাকে করে দেন হচ্ছে 18, একটু বড় হয়ে যাক। লেটার স্পেসিং দিলে দিবেন, না দিলে না দিবেন। টাইটেল টেক্সটে শ্যাডো দিতে পারেন, এটা দেখতে একেবারেই খারাপ লাগবে না, ঠিক আছে। টাইটেল টেক্সট কালার, ওপেন টাইটেল টেক্সট কালারটাকে অন্য কোনো কালার দিলে কেমন দেখায় একটু খেয়াল করুন তো। এটা থাকুক, ওকে। ফন্টটা একটু বেশি বড়ই হয়ে গেছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তারপর আমাদের সবার নিচে আছে ক্লোজ টাইটেল টেক্সট। টাইটেল টেক্সট শ্যাডো কালার, আমি তো শ্যাডো ব্যবহার করেছি, যেটা অতটুকু থাকুক। টাইটেল টেক্সট ক্লোজ টাইটেল টেক্সট, তাহলে যেটা ক্লোজ আছে এটার এখন ক্লোজ টাইটেল টেক্সট কালার কি সাদা, চাইলে পরিবর্তন করতে পারেন, আমার এখানে সাদাই থাকুক। এটারও আপনি একটা ফন্ট সেট করে দিতে পারেন, আপনি চাইলে কি এটারও ফন্ট সেট করতে পারবেন। আমি এটারও ফন্ট দিলাম, এটা রেগুলার থাকুক। অ্যালাইনমেন্ট অবশ্যই লেফটে থাকবে। সাইজ কি হবে, সাইজ যেটা আছে সেটাই থাকুক, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নাই। এটা হচ্ছে এই যে যেটা ক্লোজ আছে এটা। তারপর আসলো আমাদের বডি টেক্সটের পালা, এই যে ভিতরে যে লেখাটা বডি টেক্সট। বডি টেক্সটের অ্যালাইনমেন্ট ফন্ট আপনি চেঞ্জ করে দেন, এটা হচ্ছে ফন্ট, তো ফন্ট ভালো হইল না, এটা করতে পারেন, অথবা না চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কালার সাদা করে দেন, সাইজটা একটু বড় করে দেন, ঠিক আছে। বডি লেটার স্পেসিং, এটা লেটার স্পেসিং, এটা লাইন হাইট, এটা শ্যাডো, এইটুকুই ছিল। তারপর আছে আমাদের সাইজিং। সাইজিংয়ের ভিতরে উইথ এবং হাইট এগুলো সব কিছু কি স্বাভাবিক থাকবে, এগুলো কোনো পরিবর্তন আমরা করব না। স্পেসিং, যদি কোনো প্যাডিং দিতে চাই, স্প্যাডিং এবং মার্জিন, তো আমি মূলত এটা ডানে বামে দেখি একটু প্যাডিং দিয়ে কেমন দেখাবে। 50 পিক্সেল প্যাডিং দিলে দেখুন এরকম দেখায়, কিন্তু এটা কখনোই কি ভালো লাগছে না, এটা দরকার নেই। তারপরে বর্ডার, আমি বর্ডার না দিয়ে, আপনি চাইলে বর্ডার দিতে পারেন এটার, হ্যাঁ আপনি চাইলে এটার বর্ডার দিতে পারেন, কিন্তু এটার বর্ডার ভালো লাগবে কি দেখুন তো, ইচ্ছা আপনি দিতে পারেন চাইলে, আপনার ইচ্ছা। এই তো একটা বর্ডার আপনি দিয়ে দিলেন, কিন্তু বর্ডার না দিয়ে আপনি বর্ডারের শ্যাডো দিতে পারেন, আমার কাছে এটাই ভালো দেখায়। এই তো শ্যাডো, চাইলে চারিদিকে শ্যাডো দিতে পারেন, অথবা এইরকম কোনো শ্যাডো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অথবা এইরকম কোনো শ্যাডো দিতে পারেন, অথবা এইরকম কোনো শ্যাডো দিয়ে এটার ব্লাডটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন। কাজ করেছে। বর্ডারের কালার ব্ল্যাক, আপনি যদি চান যে না বর্ডার আপনি ব্যবহার করবেন না, তাহলে এটা আপনার খুশি। দেখুন যেটা দিয়ে আপনার ভালো লাগে এবং যেটা আসলে আপনার প্রফেশনালি লাগবে, যেটা কি আপনার লাগবে, ঠিক আছে, সেটাই আপনি ব্যবহার করবেন। এই হচ্ছে আমাদের একোডিয়ন। তো একোডিয়নের ভিতরে আপনাদের কি কোনো কনফিউশন আছে? তারপর হচ্ছে বক্স শেডো, ফিল্টার, ফিল্টার তো জানি আমরা, ট্রান্সফর্ম এটার পরিবর্তন হবে, অ্যানিমেশন, অ্যানিমেশন স্লাইড করে দেন, এরকম করে আসবে। যখনই রিলোড দিব তখনই এটা এরকম করে আসবে, একটু চেক করে নেন। এখন কাজ করে। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা আছেন তো সবাই, নাকি ঘুমিয়ে পড়েছেন? স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, কোশ্চেন করেন। স্যার এই যে টাইটেলটা ওপেন করলে যে দুইটার ব্যাকগ্রাউন্ড কালার দুই রকম হবে, এরকম করা যাবে না স্যার? কোনটার ব্যাকগ্রাউন্ড কালার? মানে টাইটেল এবং ইয়ের কালার, ওই লেখাগুলোর কালার মানে এটার দুই কালার রকম আলাদা হবে। হয়ে যাবে, এটার কালার আলাদা হয়ে যাবে, তাই তো? না না কালার বলতে আমি ব্যাকগ্রাউন্ড কালার বলতেছি। হ্যাঁ হ্যাঁ মানে টাইটেলের ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হবে, আমি তো ওটাই বললাম, টাইটেলের ব্যাকগ্রাউন্ড আলাদা হবে, এটার ব্যাকগ্রাউন্ড আলাদা হবে, তাই তো? জি। এটার অপশন তো মনে হয় এখানেই ছিল। আচ্ছা দাঁড়ান, আমি আবার দেখছি, এখানে অপশন ছিল, ওটা আমি স্কিপ করে গিয়েছি। আচ্ছা আমি যে কোনো একটাকে করে দেখাই, আশা করি সবটি পারবেন। আমি এখন যদি চাই যে এই প্রত্যেকের, সাপোজ ধরুন প্রত্যেকেই কিন্তু একই একই কালার পাচ্ছে, তাই না? সবাই একই কালার পাচ্ছে, এটাও যে কালার পায়, এটাও যে কালার পায়, তারপর এটাও সেই কালার পায়। আপনি চাইলে এদের প্রত্যেককে আলাদা আলাদা কালার দিতে পারবেন, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। এটার একটা দেখাইলে ওইটা আপনি পারবেন। সাপোজ আমি দ্বিতীয়টাকে ধরে বিভিন্ন কালার দিতে চাচ্ছি, এটা হচ্ছে টাইটেলের টেক্সট, এটাও টাইটেলের টেক্সট, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন। দেখুন তো এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় কি না, শুধুমাত্র এইটার ব্যাকগ্রাউন্ড।
এটার ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? কারণ আমার তো আরেকটা জায়গায় ব্যাকগ্রাউন্ড আছে, এটার প্যারিং দিলে আপনি বুঝতে পারতেন যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে না, অন্য জায়গায় দেখাচ্ছি। ডিজাইনে চলে আসুন। ডিজাইনে আসলে আইকন, এটার আইকনটাই আমি কিন্তু চেঞ্জ করতে চাচ্ছিলাম। তাহলে এটার আইকনে কালার করে দেন সাদা। দেখুন তো এটার আইকন সাদা হয়েছে। বাকিগুলো সবগুলোর কালার দেখুন, আর এইটারটা দেখুন, এটা কিন্তু ভিন্ন, তাই না? অথবা চাইলে এই কালার, অথবা চাইলে এই কালার, আপনি যে কোনো একটা কালার এটার জন্য দিতে পারেন। এটার ফন্ট সাইজ আপনি আলাদা করে নিতে পারেন। তারপর আসেন টুগুলে, ওপেন টুগুল ব্যাকগ্রাউন্ড কালার। ওপেন টুগুল ব্যাকগ্রাউন্ড কালার এদের কি, আর আপনার এইটার কি হবে, তাই না? তো আমি চাই এইটার ব্যাকগ্রাউন্ড ওপেন কালার যখন করবেন তখন এটা রেড হয়ে যাবে অথবা সাদা হয়ে যাবে। ফন্টগুলোর কালার চেঞ্জ করব, অথবা অন্য যে কোনো কালারে আপনি তাদেরকে সরিয়ে নিতে পারেন। সাপোজ এইটা হবে। তারপর আছে ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড কালার। যখন সে ক্লোজ অবস্থায় থাকবে তখন তার কালার কি হবে একটু চেক করুন। এটার কালার এটা সবার মতোই, কিন্তু আমি চাই এটারও ভিন্ন হয়ে যাবে। ক্লোজ টুগুল ব্যাকগ্রাউন্ড কালার হবে আপনার এইটা। কাজ করে দেখুন তো, সবার চেয়ে সে ভিন্ন না? দেখুন সবাই পায় একরকম, সে আছে আলাদা রকম। কারণ কি, তাকে তো আমি আলাদা ডিজাইন দিয়েছি, এই জন্যই তো সে আলাদা হচ্ছে, তাই না? তার জন্য আমি আলাদা ডিজাইন তৈরি করেছি। এভাবে প্রত্যেকের ডিজাইন আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে এখন চলুন আমি ভিতরে যাই। এটা হচ্ছে আমাদের টেক্সট। টেক্সটের ভিতরে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট শ্যাডো, এটা দরকার নাই। টাইটেল টেক্সটে আসেন। ওপেন টাইটেল টেক্সট, ওপেন টাইটেল টেক্সট কালার। টেক্সট কালারের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালারের অপশন নাই। ওপেন টাইটেল টেক্সট কালার কী হবে তাহলে? ওপেন টাইটেল টেক্সট কালার তাকে করে দেন হচ্ছে, কালারের একটু ঝামেলা হচ্ছে এখানে, আমরা বুঝতে পারছি মেবি। এইটা ওপেন টাইটেল টেক্সট কালার। ফন্টও চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে। টাইটেল টেক্সট কালার নর্মালি, এইটা। এখন একটু সেভ করেন, সেভ করে বাইরে দেখেন। আপনারা জানেন যে আমাদের এই থিমে কালার একটু প্রবলেম করতেছে। আমি আপনাদের খুব শীঘ্রই নতুন আর একটি ডিবি থিম দেওয়ার চেষ্টা করব। কালকে যে ফাইলটা দিছিস ওটা তো একটা আছে ডিবি। ওখানে ডিবি থিম আছে, ওটার কিছুই লাগবে না, ওটা এমনিতেই কাজ করবে। ওটাতে লাইসেন্স কি দিতে হবে না, কাজ করতেছে। এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে কিনা। তাদের ক্লোজ টাইটেল টেক্সট, ক্লোজ টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু ওপেন টাইটেল ব্যাকগ্রাউন্ড কালার টগলের ভিতরে এটা নাই। ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার, ওপেন টগল ব্যাকগ্রাউন্ড কালার, ক্লোজ টগল ব্যাকগ্রাউন্ড কালার, টাইটেল টাইটেল টেক্সট, ওপেন টাইটেল টেক্সট কালার, টাইটেল টেক্সট কালার। ভাই আপনি যেটা করেছেন সেটা হচ্ছে আপনি চাচ্ছিলেন যে এটা সহ এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা সম্ভবত হবে না, এখানে সেই অপশনটি নেই। টেক্সট কালার আছে, নট ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার নাই। কথা বুঝতে পারছেন আমার? জি স্যার। কিন্তু এই একই জিনিস আপনি কিন্তু যদি আপনাকে বলি যে এটা আছে বর্তমানে, এখন তো আমরা ডেস্কটপ ভিউয়ে, ডেস্কটপ অবস্থায় ভিউ করা আছে। এখন আমি যদি আপনাকে বলি যে এটা যখন আমি ল্যাপটপে ব্রাউজ করব, সরি, এটা যখন আমি ট্যাবে ব্রাউজ করব তখন এটার সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। আবার যখন আমি মোবাইলে ব্রাউজ করব তখন আবার আরেকটা কালার পাবে। এটা কে কে করতে পারবেন? পারবো। পারবেন না? ওভারের কালার চেঞ্জ হবে, এটা পারবেন না? এখন সবগুলো অপশন যদি আমি একাই দেখাতে যাই, মানে একটা একটা করে ধরে ধরে দেখাতে যাই, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না, তাই না? কাজে এগুলো আমি স্কিপ করে গেলাম। জাস্ট আমি মডিউলগুলোর পরিচিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলো আশা করি আপনারা পারবেন। তাহলে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমি তো একটার কালার চেঞ্জ করেছি। এখন আমি যদি এরকম ক্লায়েন্ট যদি চাই যে না প্রত্যেকটার আলাদা আলাদা কালার হবে, এটার আলাদা কালার থাকবে, এটার আলাদা কালার থাকবে, এটার আলাদা কালার থাকবে, এটার আলাদা কালার থাকবে, তাহলে কোথায় গিয়ে করব? জাস্ট এখানে প্রত্যেকটাকে ধরে কি আলাদা আলাদাভাবে ডিজাইন দিব, তাই হবে না? এখন যদি এখানে আরও একটি কলাম বৃদ্ধি করতে বলা হয় যে তোমার আরেকটি অ্যাকর্ডিয়ন আইটেম বৃদ্ধি করো, তখন কিভাবে করব?
আপনি যদি আরেকটা বৃদ্ধি করতে চান জাস্ট এই তো দেখুন এখানে কপি না আর করেও clone করতে পারেন। করবো, অ্যাড নিউ অ্যাকর্ডিয়ন আইটেম, এই যে নতুন আরেকটা আইটেম অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আরেকটি চান, কপি করলে হবে না ওই যে হ্যাঁ এখানে ক্লিক করলে তো এটা হুবহু হয়ে গেল, এটাই আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখানে ক্লিক করলে কি এটাই ডুপ্লিকেট হয়ে যাবে, এটা কি ডুপ্লিকেট? এটা আবার এডিট করব। তখন আবার এটাকে আলাদা করে ধরে এই যে এটাকে এডিট করব অথবা এটাকে ধরে এই যে এডিট করব। এখানে আমি এটার টাইটেল টেক্সট পরিবর্তন করে দিব, এটার প্যারাগ্রাফ টেক্সট পরিবর্তন করে দিব, একদম সহজ। এটাকে ধরে যেভাবে ডিজাইন করেছি এটাকে আলাদা আলাদাভাবে যেভাবে ডিজাইন করেছি এটাকে আলাদাভাবে ধরে ডিজাইন করে দিব, তাহলে হয়ে গেল। কথা ক্লিয়ার? ওকে, তারপরে আমরা একটা রো নিয়েছিলাম, রোর ভিতরে দুইটা কলাম নিয়েছিলাম। এখানে আমাদের দ্বিতীয় আরেকটি কলাম আছে, চলুন এই কলামে আমরা অডিও নিই। অডিও যখনই আমরা নিব দেখুন এখানে বলতেছে ইউর টাইটেল গোস টু হেয়ার। এখানে অডিও যে দিব অডিওর একটা টাইটেল থাকবে না, মানে প্রত্যেকটা গান বা প্রত্যেকটা সং যাই বলেন না কেন এগুলোর কিন্তু একটি টাইটেল নেম থাকে, টাইটেল ট্যাগ। তো এখানে আমি সেই টাইটেলটা ব্যবহার করব। আর্টিস্ট নেম, যদি আর্টিস্ট থাকে তাহলে আর্টিস্ট লিখব। তাদের একটা অ্যালবাম থাকে, আপনি অ্যালবামটাও লেখেন। অ্যালবামের নাম কি দেওয়া যায়? হতাশা। অ্যালবামের নাম তারের নাম স্যার, তারের নাম। ঠিক আছে, অ্যালবামের নাম হচ্ছে হতাশা। তারপরে অডিওর একটা ফাইল, হ্যাঁ এটা বাংলা ছবি ডায়লগ হয়ে গেল সব। অডিওর একটি ফাইল আপলোড করবো এখানে। আমাদের এখানে অডিওর ফাইল আপলোড করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, তবে আপনারা আপলোড করে দেখেন, এটা কঠিন কিছু না, আর এটা কখনোই লাগে না। আমাদের ওয়েবসাইটের খুব বেশি এটা লাগবে না। তো এখানে একটা অডিও আপলোড করবেন, তারপরে অডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারবেন। অডিওর ব্যাকগ্রাউন্ডে কি একটা ইমেজ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সাপোজ এই কুখ্যাত শিল্পী, ছেলে না মেয়ে বুঝতেছি না, তার ইমেজটা আমি আপলোড করে দিলাম। দেখুন এই যে একটা আপলোড পেলো, ছবিটা পেলো। হ্যাঁ এটা কি কার ছবি হবে? হয়তো অ্যালবামের ছবি হবে অথবা আপনার শিল্পীর ছবি হবে। তারপরে এটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনি। ব্যাকগ্রাউন্ডের একটি কালার আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে আরেকটা ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা চাইলে গ্রেডিয়েন্ট কোনো কালারও আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন। এটা আপনার খুশি, আপনার ইচ্ছা, আপনি এগুলো এখানে করে নেবেন। তারপরে লিনিয়ার এগুলো তো আপনারা জানেন সবাই, এগুলো দেখে সময় নষ্ট করতে চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ডের পর আর কিছু নেই। তারপর আসুন ডিজাইনে কি ইমেজের ডিজাইনটা কি হবে। এই উপরে যে ইমেজটা আছে এটাকে আপনি 50 পিক্সেল বর্ডার রেডিয়াস করে দেন, এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। তারপরে আছে এটার বর্ডার চারদিকে চাইলে দিবেন না চাইলে দিবেন না, বর্ডারের উইথ বাড়িয়ে দিলেই হবে। কালার সলিড এগুলো সবাই জানি, এগুলো ছোটো কালের পড়াশোনা আমাদের। তারপর আছে টাইটেলের ভিতরে থাকবে টাইটেল অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে না কোথায় থাকবে এটা আপনি সেট করে দিবেন। তারপর এটার কালার কি হবে, শ্যাডো দিব কিনা, টাইটেল টেক্সটের কালার কি হবে, টাইটেল টেক্সটের ফন্ট কি হবে, যে টাইটেল এটার ফন্ট কি হবে, এটার ফন্ট ওয়েট কি হবে, এগুলো এখানে। তো এই বিষয়গুলো সবই কিন্তু একই, তাই না? সবই কিন্তু একই, বাট আসলে পরিচিতিটা হচ্ছে মেইন, ঠিক কিনা? এবং ডিজাইন করা এবং কিভাবে আসলে এটাকে করা যাবে সেটাই। এই কালার দেওয়া, সাইজ করা, এগুলোর হোভার করলে কালার ইফেক্ট চেঞ্জ হবে, বর্ডার কিভাবে দিব না দিব, হ্যাঁ এগুলো আসলে আমাদের কাছে কিছুই না। এগুলো কি কোনো বিষয়? এগুলো কোনো বিষয়ই না, এগুলো আপনারা এমনিতেই করতে পারবেন, এখানে সময় নষ্ট করব না। আমি এখন সাপোজ ধরুন একটা ডিজাইন শেষ করেছি, কি করেছি, একটা ডিজাইন আমি শেষ করেছি, এটা বাদ দেন, একটা ডিজাইন শেষ করলাম। এখন ডিজাইন শেষ করার পর আমাদেরকে নতুন করে কি আবার সেকশন নিতে হবে না? এটা তো একটা ফুল উইথ সেকশন, তাহলে এটা নিচে যখন আসবো আমাদের সেকশন নিতে হবে। আপনি চাইলে এখানে সেকশন না নিয়েও আবার কি নিতে পারবেন, রো ব্যবহার করতে পারবেন। আবার কি ব্যবহার করতে পারবেন, এখানেও চাইলে আপনি রো ব্যবহার করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি এটা ডিজাইন আপনি তৈরি করবেন। তো যেহেতু আমি অডিওটাকে কেটে দিচ্ছি, এখানেই আমি আরও একটি মডিউলস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বার কাউন্টার। একদম সহজ জিনিস, ছোটো জিনিস, বার কাউন্টার। তো এটার একটা আইটেম আছে, আমরা আগে যখন আমরা ডেমো ইম্পোর্ট করেছিলাম, ডেমো ইম্পোর্ট করার সময় একটা বার কাউন্টার পেয়েছিলাম, মনে আছে আপনাদের? এখানে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, অনেকটি নিলাম। এখানে অনেকটি নেওয়ার পরে আমি আগে এদের ভিতরে লেখাগুলোকে চেঞ্জ করি। তাহলে শুরুতেই আমাদের টাইটেলে আমি দিলাম, সাপোজ ধরুন আপনি HTML কতটুকু শিখেছেন, পার্সেন্টেজ দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 80% আপনি HTML শিখেছেন। তারপরে এটা বাদ। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয়টার বার কাউন্টার দিয়ে দেন হচ্ছে আপনি CSS, আপনার CSS এর জ্ঞান কতটুকু,
এটা দিয়ে দেন হচ্ছে 85, মানে এমনি আমি দিচ্ছি আর কি। হ্যাঁ, এটাকে দিয়ে দিলাম। তারপর আমাকে এটাকে দিলাম আমি হচ্ছে আপনার জাবা, সব বড় হাতের দেন, জাবা। জাবা কতটুকু শিখছেন? ধরুন ওটা 50%ই শিখছেন, অথবা চাইলে ধরুন আর একটু বাড়িয়ে দেন, 65% শিখছেন। এটা শেষ করে দিলাম। তারপরে আমাদের থাকলো হচ্ছে কি দেওয়া যায় এখানে, সাপোজ WP মানে ওয়ার্ডপ্রেস বোঝাচ্ছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, এটা পার্সেন্টেজ দেন আপনি 75। তারপরে আরেকটা হচ্ছে, এটা দরকারই নাই, এত কিছু লাগে নাকি, বাদ দেন, এই 4টি থাকুক। দেখুন এটা দেখতে কেমন দেখায়। এখানে রিলোড আসছে বার কাউন্টটা। ওকে, এখন কথা হচ্ছে যে এইটার ডিজাইন এখন কিভাবে করব। চলুন ডিজাইন শুরু করি। শুরুতে আছে এলিমেন্ট, এলিমেন্টের ভিতরে শো পার্সেন্টেজ। দেখুন তো পার্সেন্টেজ শো করতেছে না? 80%, 65%, 70%, যতটুকু পার্সেন্টই হোক, পার্সেন্ট কিন্তু আমার এখানে শো করছে। আপনি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারবেন, পার্সেন্টেজ শো করবে না, বাস আপনার বার কাউন্টার রেশিওটা যাবে, যে বর্ণ কালার এটাই। তো আমি এখানে পার্সেন্টেজ রাখলাম। তারপর হচ্ছে লিঙ্ক, আমাকে এগুলোকে লিঙ্ক করানোর কোনো দরকার আছে? দরকার নেই, চাইলে করে নিব। তারপর আসলো আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে আসলে এখনও কোনো কালার ব্যবহার করা হয়নি, আপনি একটা কালার দেন। কালার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এইটা জাস্ট। তো এটাকে আপনি রেড করে রাখেন, এটা রেড জোনে থাকলো, ঠিক আছে, সেভ করুন। তাহলে এখানে আর কি থাকলো? এখানে আর তেমন কিছুই নেই, অ্যাডমিন লেভেল তো আমরা জানি, দরকার নাই। তারপর আসলাম আমরা বারের ব্যাকগ্রাউন্ড কালার এই যে এটা, আপনি এটাকে গ্রিন করে দেন, মানে পুরো অংশটাই লাল, এটার ভিতরে সবুজ যতটুকু থাকে, তাই না? বার হচ্ছে সবুজ। তারপর আসলাম আমরা টেক্সট, টেক্সট টেক্সট অ্যালাইনমেন্ট সবগুলো আছে দেখুন একদম বাম পাশে। আপনি চাইলে এটাকে মাঝখানে, এখানে, এখানে যে কোনো জায়গায় নিতে পারেন। তো আসলে এটা এখানে কি ভালো লাগবে, বা ডিফল্ট যেটা ছিল সেটাই পারফেক্ট। টেক্সট কালার হচ্ছে ডার্ক, আপনি চাইলে লাইট করে নিতে পারেন। সরি, লাইট করে নিলে পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, তাহলে লাইট কালার মানে সাদা কালার, এটা দেখা যাবে? কখনো দেখা যাবে না, যদি না আপনি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ না করে নেন। টেক্সট শ্যাডো দরকার নাই, টাইটেল টেক্সটে চলে আসেন, টাইটেল টেক্সটের ফন্ট চেঞ্জ করে দেন। এখানে টেক্সটের ভিতরে কোনো ছিল না, আচ্ছা টাইটেল টেক্সটের ফন্ট আছে এখানে। তো ফন্ট দেওয়ার আগে আমি এখানে এদের পিক্সেল দিতে চাচ্ছি, ধরুন 18 পিক্সেল হচ্ছে, আমি এটাকে করে দিলাম, একটু বড় করে দিলাম, অথবা চাইলে আপনি আরও ছোট রাখতে পারেন। এখন চলুন উপরে ফন্ট তো আমরা চেঞ্জ করতেই পারবো, আর নতুন কি, এটাই ফন্ট দিলাম। ফন্ট ওয়েট দরকার নাই, এগুলো দরকার নাই। অ্যালাইনমেন্ট, শুধু এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন আলাদা। টেক্সট কালার কি করে দিবেন, রেড অথবা অন্য যে কোনো কালার, আপনার ইচ্ছা। লেটার স্পেসিং চাইলে দেন, না চাইলে দিবেন না। লাইন হাইট, যদি এদের মাঝখানে একটু দূরত্ব তৈরি করতে চান, যে না একটু দূরে থাকুক, তাহলে আপনি লাইন হাইট বাড়াতে পারেন, এটা আপনার খুশি। তারপর হচ্ছে টেক্সট শ্যাডো দরকার নাই। পার্সেন্টেজ টেক্সট হচ্ছে এই যে 80%, 85%, এটা ফন্ট চেঞ্জ করবো না, বাস শুধু কালারটা চেঞ্জ করব। কাজ করে? কাজ করতেছে না? খারাপ লাগছে একেবারে দেখতে? আশা করি না। পার্সেন্টেজ টেক্সট সাইজ আছে 12, এটা ছোটো, ওটা ছোটোই ভালো। লেটার স্পেসিং দরকার নাই, শ্যাডো দরকার নাই। সাইজিংয়ের ভিতরে আছে মার্জিন উইথ হাইট, এটারও দরকার নাই। স্পেসিংয়ের ভিতরে আছে, সরি স্পেসিংয়ের ভিতরে আছে, হ্যাঁ জি, ডিজাইন মানে সব এক, হ্যাঁ সবই একই রকম। তারপর আছে বক্স শ্যাডো, আপনি এখানে চাইলে একটা বক্স শ্যাডো ব্যবহার করতে পারেন, অথবা না চাইলে নেই। এটা এখানে বক্স শ্যাডো ভালো লাগবে না, কখনোই ভালো লাগবে না। এটা নর্মালি ঠিক আছে, তবে আপনি যদি চান এটার বক্স শ্যাডো কোথায় দিতে পারেন। আমি এটাকে সাপোজ ধরুন একটা তো ডিজাইন করেছি, ডিজাইনের একটা সাদৃশ্য আসে না, দেখার একটা সৌন্দর্য আছে না, তো এটা আসে একদম উপরে। তো এই দুইটা লেখার মাঝখানে যদি থাকতো তাহলে এটা দেখতে ভালো লাগতো না, বলুন তো? এটার চেয়ে একটু যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে মিডিল পয়েন্টে থাকলে ভালো লাগতো না। তাহলে এখন আমি কি করব, বাস এইটাকে ধরে, এই মডিউলটাকে ধরে আপনি বলে দিতে পারেন যে তোমার মার্জিন ডিজাইন থেকে আপনি মার্জিন টপ করে দেন তাকে 20 পিক্সেল,
ওপর থেকে নিচে নামবে 20 না 50 করেন, আর একটু নিচে নামান। এবার ঠিক আছে, কাজ করেছে। এখন আপনি যদি চান, ঠিক এই তো এখানে আমরা যেভাবে কাজ করলাম, এই যে সাপোজ ধরুন এই যে প্রত্যেকটা বারের কিন্তু আলাদা আলাদা কালার দিতে পেরেছি, তাই না? টুগুলের আলাদা, এটাকে আলাদা কালার করেছি না? আপনি চাইলে এটাকে সাদা, এটাকে রেড, তারপরে এটাকে হচ্ছে গ্রিন, এটাকে ইয়েলো, এটাকে অরেঞ্জ, এটাকে ব্লু, এটাকে হচ্ছে আপনার পিঙ্ক, এটাকে ডার্ক, প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিতে পারবেন। প্রত্যেকটাকে কি করতে পারবেন? আলাদা আলাদা কালার দিতে পারবেন। কিভাবে দিবেন? প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার, বাস এটাকে ধরে নেন, ধরে নিয়ে প্রথমে একটা কালারকে আপনি চেঞ্জ করুন, শুধু HTML অথবা CSS এটাকে ধরেন, এটার আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন। দেখুন তো এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়, এই তো আলাদা কালার হইল এটা। তাহলে এটাকে আলাদা কালার করা যাবে না? এটাকে আলাদা কালার করা যাবে না? দেখুন তো একই জিনিস সবার ভিতরে আছে। আমি বন্ধ করে দিলাম ডিজাইনের স্বার্থে। বারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন, অথবা এটাকে রেডের ভিতরে এটাকে ব্লু করে দেন। দেখুন তো এটা আলাদা হয়েছে না? এটা টেক্সট সাইজ চেঞ্জ করা যাবে, এটার পার্সেন্টেজ টেক্সট চেঞ্জ করা যাবে, এটার ফন্টের কালারটা চেঞ্জ করে দেন। দেখুন এটা শুধুমাত্র নীল হয়ে গেল, মানে এটা সে নিজে আলাদা একটা ডিজাইন, এইটা আলাদা একটা ডিজাইন, এটা আলাদা একটা ডিজাইন, এটা আলাদা একটা ডিজাইন করা যাবে? কথা বলেন। এটাকে আপনি চাইলে বর্ডারও ব্যবহার করতে পারেন। এখানে কি আপনি চাইলে বর্ডারও ব্যবহার করতে পারেন। আমরা তো বর্ডার ব্যবহার করিনি, করেছিলাম? এই তো দেখুন একটা কালো বর্ডার পেয়েছে, তবে বর্ডার আছে আমার কাছে খালিই ভালো লাগে, তাই আমি দিই। তবে আপনি চাইলে দিতে পারেন, ওভারের কালার চেঞ্জ করা যাবে, সবই করা যাবে। তো এটা আর কিছু দেখানোর দরকার আছে? না থাকলে বলেন, আমাকে প্রশ্ন করতে পারেন। না ভাইয়া, সত্যি? তার সামনে আঁকা দাঁড়ান, এটা এত কষ্ট করে ডিজাইন করলাম, এটা সাদৃশ্যতা রাখবো না? ওকে, একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমরা কি স্লাইডার দেখেছিলাম? গতকালকের ক্লাসে দেখেছি। স্যার বলেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি কোনো একটা এই ধরনের একটা পেজে ডেমো ইম্পোর্ট করি, হ্যাঁ, তারপর হচ্ছে সেই ডেমোটা আমি রাখতে যাচ্ছি না, পেজটা ডিলিট করতে হবে না? ডেমোটা কিভাবে ডেমোটা ডিলিট করবেন কিভাবে? বাস এখান থেকে আপনি প্রত্যেকটা সেকশনকে ধরে ধরে ডিলিট করে দিবেন। এটা সেকশন ডিলিট হয়ে যাবে, আর নিচে আরেকটা সেকশন থাকলে ওটাকে ডিলিট করে দিবেন, আরেকটা সেকশন থাকলে ওটাকে ডিলিট করে দিবেন, অথবা চাইলে পুরোটাকে ডিলিট করে দিতে পারবেন। এই যে ক্লিয়ার লেআউট, পুরো লেআউট ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখছেন, এই যে এখানে আছে, ক্লিক করলেই পুরো লেআউটগুলো ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? স্যার আমি বলতে চাচ্ছি বিল্ড আপ না করে যে ব্রাউজ করে যে ডেমোটা ইম্পোর্ট করি সেভাবে বলতেছি আর কি, বুঝতে পারছেন? সাপোজ ধরুন আমার এই হোম পেজে আমি একটা ডেমো ইম্পোর্ট করেছি, ধরুন এখানে ডেমো আছে, এটার ভিতরে সুন্দর একটা ডিজাইন আছে, এটা পুরোটাকে কি আমি ডিলিট করে দিতে চাই, কিন্তু আমার হোম পেজ আমার এখানে থাকবে, এখানে আমি নিজে বিল্ড আপ করবো, তাই তো? না আমি বিল্ড আপ ছাড়া এমনিতে যে ডেমো ইম্পোর্ট করছেন না ওই যে প্রথম দিকে, হ্যাঁ, এই যে একটা ইয়া থেকে সেটা ডিলিট করবো কিভাবে যেটা ডেমো ইম্পোর্ট করছেন? তো ওইটাই তো বললাম। ও আচ্ছা ঠিক আছে, ওইটাই তো বলতেছি, আমি তো ওইটাই বললাম যে আমার অ্যাবাউট আস পেজে একটি ডিজাইন আছে, সাপোজ ধরুন এখানে একটা ডেমো আছে, কিন্তু আমি এই ডেমোটাকে এখানে রাখতে চাচ্ছি না, এটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। তখন এই অ্যাবাউট আস পেজের এডিটে যাব, এডিট অপশনে গেলেই যেখানে একটা অপশন পাবো ক্লিয়ার লেআউট, এখানে ক্লিক করব, সব কিছু ডিলিট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আবার চাইলে আপনি আলাদা আলাদাভাবে ডিলিট করতে পারবেন। হ্যাঁ, একটা অফ টপিক প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া একটা থিম বানাতে কত সময় লাগতে পারে? একটা থিম বানাতে কতদিন আর লাগবে? 7 দিন। থিমের মানে উপরে নির্ভর। ভালো হ্যাঁ, বানাতে ভালো মানের একটা Theme থিম ফরেস্টে আপলোড করার মতো একটা থিম বানাতে আপনাকে মিনিমাম 15 থেকে 20 দিন সময় দিতে হবে।
আর ভাই ওটার নাকি রুলস আছে কি? হ্যাঁ, অবশ্যই কিছু রুলস আছে, কিছু রুলস তো থাকবেই, এটাই স্বাভাবিক। ভাই আমার টার্গেট ওইটাই। অবশ্যই পারবেন, কিন্তু এখনের টার্গেট তো ফিল আপ হচ্ছে না আপনার। ও ভাইয়া আমরা এমনি 2টা ক্লাস 3টা ক্লাস পিছিয়ে আছি তো ওটা আপনাকে পিছিয়ে থাকতে বলেছে কে? পিছিয়ে থাকতে বলেছে কে? ভাই ওগুলো শেষ করে আসতে হবে না মেলা হ্যাঁ হ্যাঁ, ওগুলোই করেন সারাদিন। হ্যাঁ, আপনি দিতে পারি কি খবর নাকি এখন? আপনি এগুলোই করেন হ্যাঁ এখন। ভাইয়া, কালকে অ্যাসাইনমেন্ট পাবেন, আমার টাওয়ারটা জানি না। কে জুবাইর প্রতিদিন তোমার কালকে আসে, ওই কালকে কি আজকে হয় না ভাই? ওকে, বাদ দেন, নিজের ধ্বংস নিজে ডেকে আনবেন, আমার কি হবে। আচ্ছা, আমি আরেকটা সেকশন নিতে চাচ্ছি, ফুল উইথ সেকশন, রেগুলার সেকশন। এখানে কি আমি রেগুলার সেকশন নিব? আমি স্পেশালিটি এবং ফুল উইথ এগুলোও দেখাবো। রেগুলার একটা সেকশন আমি এখানে নিলাম। কলাম চাই কয়টা? সাপোজ ধরুন 3টি কলাম চাই আমি। 3টি কলামের শুরুতেই আছে ব্লক। ব্লক আমি একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, ব্লক পরে দেখাচ্ছি। ব্লক করার জন্য আমাকে কিছু পোস্ট করতে হবে, এখানে পোস্ট করা নাই, এটা আগামীকালকে দেখাই দিব। আমি একটা ব্লার্ব নিব, ব্লার্ব। দেখেন, সুন্দর একটি ব্লার্ব নিয়েছি। ব্লার্বের কাজ কি দেখুন। ব্লার্ব দিয়ে আমরা যখন প্রথম একটা ডিজাইন ডেমো ইম্পোর্ট করেছিলাম না, মনে আছে আপনাদের? দেখুন কি কি করা যায়। জি স্যার। ওইটার ভিতরে একটা ব্লার্ব ছিল, উপরে একটা আইকন, তার পাশে লেখা ছিল এসইও, তার নিচে কি ছিল, অনেকগুলো মডিউল ছিল। তো এখানে আমি আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। আমি একই সাথে 3টা ব্লার্ব নিব, এই একটা, এই একটা, 3টা ব্লার্ব নিলাম, ঠিক আছে? তো 3টা ব্লার্বের ভিতরে এখানে আপনি এক কাজ করুন, প্রথমটাকে ধরে নিন। প্রথম যেটা আছে এটাকে আমি ধরলাম, ধরে এখানে আপনি করে দেন হচ্ছে ওয়েব ডিজাইন। সাপোজ ওয়েব ডিজাইন আমি লিখলাম, বডিতে যে লেখা আছে এটাই থাকুক, সমস্যা নাই। ইমেজ অ্যান্ড আইকন, আমাদের ইমেজও দেওয়া যাবে, আইকনও দেওয়া যাবে। এখানে কি এখন ইমেজ আপলোড করার আমাদের কোনো ইমেজ আছে? একটু চেক করে আসি, দাঁড়ান। এই ইমেজগুলো তো আপলোড করা যায়। আচ্ছা, আমি করি, দেখাই একটা ইমেজ আপলোড করে। আপলোড অ্যান ইমেজ, দেখেন তো আপলোড হয়েছে না? আপলোড হয়েছে। আচ্ছা, আপলোড করলাম। আপলোড করার পরে তারপর আসলাম আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার যদি আপনি ব্যবহার করতে চান, সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার দিলাম, এইটা দেখুন, একটা কালার এখানে পেয়েছে। তারপর আছে আমাদের ডিজাইনের পালা। তো চলুন এখন আমরা ডিজাইনে যাই। টেক্সটও হয়েছে, তারপরে হয়েছে আমাদের ইমেজ অ্যান্ড আইকন হয়েছে, তারপরে হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা হয়েছে। তারপরে চলুন এখন আমরা ডিজাইনে। ইমেজ অ্যান্ড আইকনের ডিজাইন। আইকন কোথায় আছে এখন বর্তমানে? টপে। আপনি চাইলে এই আইকনটাকে লেফটে নিতে পারবেন, দেখুন বাম পাশে চলে গেল আইকন, এবং আইকন কি ছোট হয়ে গেল। ছোট হোক, সমস্যা নাই, তাকে বড় করার অপশন আমাদের কি জানা আছে। তাকে কোনো বর্ডার দিতে চান, দিব না। ইমেজের বর্ডার উইথ দিব না, স্টাইলও আমরা করব না। এটাকে ধরে আপনি যেটা করতে পারবেন, এই বর্ডার না দিয়ে ইমেজ বর্ডার কালার সলিড, এখানে কোনো কালারের দরকার নাই। টেক্সটে চলে আসেন, টেক্সট আছে ডার্ক, করে নেন লাইট, সাদা। অ্যালাইনমেন্ট মিডিল, টেক্সট পরিবর্তন করুন, টাইটেল টেক্সটের ফন্ট চেঞ্জ না করে জাস্ট কালারটা চেঞ্জ করুন। ওয়েব ডিজাইন, সাইজটা একটু বড় করে নেন। ইমেজের পজিশন আপনি এটাতে টপই রাখেন, ঠিক আছে? লেফট দিয়ে আরেকটা দেখাচ্ছি, এটা কি বাম পাশে থাকবে, এখানে থাকবে, না এখানে থাকবে, এটা আপনার ইচ্ছা। আমি মিডিলে রাখলাম। ইমেজ বর্ডার কালার যদি দিতে চান, এখানে বর্ডার কালার ব্যবহার করা যাবে। টাইটেল টেক্সটের কালার দেওয়ার দরকার নাই, যা দিয়েছি 20 পিক্সেল। বডি টেক্সটে আসুন, বডি টেক্সটের শুধুমাত্র কালারটা চেঞ্জ করে দেন। একই কালার হয়ে গেল না?
আচ্ছা এটা একটা ভিন্ন কালার দিয়ে দাঁড়ান। শ্যাডো কালার কালো, স্পেসিং প্যাডিংয়ে উপরে নিচে 20, ডানে বামে 20। কাজ করেছে? এখন একটা ডিজাইন দাঁড় করেছি না? এখন আমি চাই যে প্রত্যেকেরই একই ডিজাইন দিব, প্রত্যেকেরই কি একই ডিজাইন দিব। কিভাবে দিব দেখুন, বাস এখানে ক্লিক করবেন, সরি এখানে না, এই মডিউলের এসে এখানে ক্লিক করুন। দেখুন এখানে লেখা আছে কপি মডিউল অথবা কপি মডিউল স্টাইল। আমি কি এখানে কপি মডিউল স্টাইলটা কপি করলাম। এখানে আসুন, এইটাতে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি এখানে পেস্ট মডিউল স্টাইল করে দেন। দেখেন তো কালার সেটাই পাই কিনা। এটাকেও ধরে বলে দেন পেস্ট মডিউল স্টাইল। বারবার ডিজাইন করার দরকার আছে? সাইজিংটা তো দরকার নাই, সাইজিং প্যাডিং ট্যাডিংয়ের তো দরকার নাই, নাকি দরকার আছে? এখন জাস্ট এখানে কি করব, আমি এগুলোর ইমেজকে চেঞ্জ করে দেব। টাইটেলটাকে চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে এসইও, তারপরে এখানের ইমেজটাকে চেঞ্জ করে দেন আপলোড, দুইটা ইমেজই একসাথে আপলোড করেন। এটাকে ধরে নিলাম এখানে, এসইও চলে আসলো। বাকি সব কিছুর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চান তো করুন, সমস্যা নাই। এখানে না, এটা না, দেখায় কি ব্যাকগ্রাউন্ডে ছবির জায়গায় অ্যানিমেশন চালাইতে পারবো না বা ওয়েব পেজের মধ্যে ব্যাকগ্রাউন্ডে ছবির জায়গায় অ্যানিমেশন দিতে পারবো? পারবেন অ্যানিমেশন দিব আমরা সামনে। আর এটা টাইটেল টেক্সটে আপনি করে দেন হচ্ছে অ্যাডসেন্স, কি দিলাম, আচ্ছা দেন MAR মার্কেটিং। ইমেজটাকে চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেন, আইকনটা চেঞ্জ করে দেন। দেখুন তো এই ডিজাইনটুকু করতে আমাদের কি খুব বেশি সময় লেগেছে? কিভাবে করলাম অপশনটা বুঝতে পেরেছিলাম তো নাকি? একই সাথে তিনটা ডিজাইন দেখুন খুব সুন্দর করে আমি করে ফেললাম। এগুলোকে বলা হয় ব্লার। আবার রিলোড দেন, দেখুন কত সুন্দর। কাজ করে। এখন আরেকটা কি করা যাবে, আরেকটা যদি আপনি নেন, সাপোজ এখানে আপনি আরও একটি 3 পার্ট কলাম নিলেন, তো নিয়ে এখানে আপনি আরেকটি ব্লার নেন। ব্লারবে আপনি কি করতে পারবেন, টাইটেলটা তো যাই দিবেনই। টাইটেলে ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে, ধরুন এসইও দিলাম, হ্যাঁ এসইও দিয়ে এখানে দেখুন আইকন আছে, আইকন অ্যাড করেন। কি কি আইকন এখানে আছে দেখুন, অনেক আইকন আছে। এদের ভিতর থেকে এই হাতুড়ি মার্কা আইকনটা আপনি নিলেন, এ হচ্ছে কি আমাদের হাতুড়ি আইকনটা নিয়ে আপনি সেভ করে দেন এবং এটাকে আবার একটু ধরেন, একটু এসইও আইকন, ইমেজ আইকন নিলাম, আইকন দেওয়া শেষ। ব্যাকগ্রাউন্ডে কোনো কালার যদি আপনি দিতে চান তাহলে দিবেন, না দিতে চাইলে কি নাই, এটা আপনার ইচ্ছা। তো আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিচ্ছি না দিয়ে অন্য কিছু করতে চাচ্ছি। ডিজাইনে চলে আসুন, ডিজাইনে চলে আসে ইমেজ অ্যান্ড আইকন পজিশন, সার্কেল। আপনি এটাকে কি গোল করে দিতে পারবেন, কালার চেঞ্জ করলেই এটা দেখা যাবে। সার্কেল কালারটাকে আপনি অন্য কোনো কালারে পরিবর্তন করেন, দেখুন একটা কালার পেয়েছে না, অথবা এই কালার অথবা অন্য যে কোনো কালার কি আপনি দিতে পারবেন এখানে থাকে, এটা দিয়ে দেন এবং দেখুন এটার আইকন কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। কাজ করে, এটা একটা অবস্থা। এবং
আপনি চাইলে এটার পজিশন চেঞ্জ করতে পারবেন। সার্কেল কালার দিয়েছেন এখানে, সমস্যা নাই, সার্কেল আইকন। বর্ডার দিতে পারবেন এবং তাকে বর্ডারের কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এবং তাকে যদি আপনি বলেন যে তুমি কি বাম পাশে চলে যাও, দেখুন তো সে বাম পাশে চলে যায় কি না। চলে গেছে বাম পাশে। ইউজ আইকন ফন্ট সাইজ, আপনি আইকনের ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন এখান থেকে। বাস এখানে আপনি 30 পিক্সেল দেন, ঠিক আছে। এখন আপনার টেক্সটের সাইজ আপনি মাঝখানে রাখেন অথবা এখানেই রাখেন, তাকে কালার ডার্ক থাকুক, সমস্যা নাই, শ্যাডো মেডোর দরকার নাই। টাইটেল টেক্সটটাকে ধরে একটা সুন্দর ফন্ট আপনার দেওয়ার দরকার নাই, এটা এভাবেই থাকুক। বাস এটার একটা কালার দিয়ে দেন ব্লু। সাইজটাকে বাড়িয়ে করে দেন হচ্ছে 25। বডি টেক্সটটাকে জাস্টিফাই করে দেব, ঠিক আছে। বক্সের নিচে শ্যাডো দেব। একই জিনিস এখন আমি কপি করব। কপি মডিউল, পেস্ট মডিউল। এখন এই লেখার এই ইমেজগুলো চেঞ্জ করে এই ডিজাইন করতে কতক্ষণ সময় লাগবে বলেন? 2 মিনিট। কাজ করেছে? খুব বেশি কঠিন? পারবো? ইজি ভাইয়া। কাজ করলে ইজি, না করলে খুব কঠিন। কাজ করলেই ইজি। স্যার আমরা যখন ওয়েবসাইট পরিপূর্ণ করব স্যার, এটা এসইও করার দায়িত্ব কি আমাদের নাকি অন্য কারো? না, এটা আরেকজনের। এটা আপনার মতো আরেকজন ফ্রিল্যান্সার আছে ওনার, এবং উনি, আপনি যদি এসইও পারেন তাহলে এসইও করে দেবেন, তাকে আলাদা, তার কাছ থেকে আলাদা চার্জ করবেন আপনি। মার্কেট প্লেসে এরকম অনেকেই কাজ বলবে যে এসইও, হ্যাঁ, ফুল সব কিছু করে দিতে হবে। আপনি বলবেন যে না, এসইও আমাদের কাজ না। এসইও কি আমাদের কাজ না, এটা অন্য জনের কাজ। আর টুকিটাকি এসইও জানতে পারলে ভালো, এই যে এসইও শিখে নেবেন। হ্যাঁ, এসইও ফুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে গুগলে সার্চ করা, গুগলে র্যাঙ্কিং করে দেবেন। গুগলে সার্চ করলে যেন সবার আগে আসে। ওটার জন্য আলাদা পে করে? অবশ্যই। ওকে, আমি আবার সেকশন নিলাম। রেগুলার, এখানে নেন, 2টা নেন। ব্লারগুলো বাটন আসতেছি। বাটনের আগে আমরা কল টু অ্যাকশন দেখব। কল টু অ্যাকশন হচ্ছে তেমন কিছুই না, একটা টাইটেল লেখা আছে, একটা টাইটেল থাকবে। আর আছে এটার আছে। বাস এখানে আপনি দিয়ে দেন হচ্ছে লার্ন মোর, কিন্তু লার্ন মোর তো আসছে না। আচ্ছা দাঁড়ান, টেক্সট, এখানে একটা টাইটেল, এখানে একটা বডি, লার্ন মোর, লিঙ্ক করাবো বাটন ইউআরএল হ্যাশ দিলে আসবে, না দিলে আসবে না।
আলাদা ওপেন রো মডিউল লিঙ্ক দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার আছে একটা, চেঞ্জ করে দিয়ে অন্য একটা দিয়ে দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি। এইটা বাস, এরকম অনেক পাবেন। এরকম কি পাবেন? অনেক ডিজাইন পাবেন আপনি। যখনই আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন এরকম অনেক কিছু পাবেন, যেখানে এরকম একটি টাইটেল দেওয়া আছে, টাইটেলের নিচে দেওয়া আছে একটু বর্ণনা, তারপরে ওইটার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে অন্য জায়গায় যেতে হবে। একদম সহজ জিনিস, এইটা আপনি করে নিতে পারবেন। এই ডিজাইন সবই একই, ওই ডিজাইনের ভিতরে সাইজিং, স্পেসিং, অ্যানিমেশন এই সবই আছে, এর চেয়ে বেশি কিছু নেই, দরকার নেই। বাদ আরেকটাতে আসেন, এখানে একটা বাটন তো আমরা বেশ কয়েকবার দেখছি, নাকি দেখাইতে হবে? বাটন দেখছি, সার্কেল কাউন্টার, গোল একটি কাউন্টার এরকম থাকে না, স্ক্রিনে থাকে এরকম। আপনি টাইটেল দেন, এটার জন্য আপনি দিয়ে দেন হচ্ছে যাবত ধরুন সিএসএস লিখে দিলাম, সিএসএস পার্সেন্টেজ, রেটিং পয়েন্ট অথবা 85% দিয়ে দিলাম। তারপর আমাদের এলিমেন্ট পার্সেন্টেজ সাইন যদি না চান না দিতে পারবেন, কোনো সমস্যা নেই। লিঙ্ক, মডিউলের লিঙ্ক যদি দিতে চান দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার মোটেও ভালো লাগবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার মোটেও ভালো লাগবে না, এটা নর্মালি ঠিক আছে। ডিজাইন আসে, জি বিভিন্ন জায়গায় আমরা দেখি যে সার্ভের জন্য বিভিন্ন রকম ওই যে ভোটিং সিস্টেম করে, এখানে কি সেটাও অ্যাড করা যায়? না, এটা আলাদা। সার্কেল কালার চেঞ্জ করে দিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো, যে রেড কালার করে দিলাম। সার্কেল ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, এই যে এটা, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হালকা করে দেখা যাবে, এটা আপনি করে দিতে পারবেন। সাদা করলে কিছুই দেখা যাবে না, কালো করলে তাও একটু দেখা যাবে। তারপরে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড অপাসিটি, দেখুন একটু করে বাড়ে, চাইলে বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, হালকা থাকায় ভালো। তারপর আছে টেক্সট আছে ডার্ক, লাইট করে দিলে এটা চলে যাবে, এগুলো কিছুই না, ঠিক আছে। এগুলো পান্তাবাদ, পানিবাদ, অ্যানিমেশন দিয়ে দেন, এরকম করে আসবে। রিলোড দেন, ডিজাইন হয় না, অ্যানিমেটেড হয়, দেখুন তো। জি ভাইয়া। ওকে, তারপরে আবার সেকশন শেষ করতে হবে রে ভাই, শেষ করতে হবে। আবার 3টি নেন, কল টু অ্যাকশন, ক্লিয়ার কাউন্টার, কোড, HTML কোড থাকে না, কিছু HTML কোড আপনি এখানে করে দিতে পারবেন, যা লিখবেন তাই এখানে আসবে, এরকম কোড আপনি দিয়ে দিতে পারবেন এখানে, এটা তেমন কোনো কাজ নেই, এটা বাদ দেন। কোথায় গেল? কোড করি নাই, এই জন্য কিছুই নেই। কোডের পরে আসলো কমেন্ট, আমাদের কমেন্ট থাকবে না পোস্টের ভিতরে, পোস্ট করলে পোস্টের ভিতরে কমেন্ট থাকবে, কমেন্ট এটা অটোমেটিক্যালি এখানে কাউন্ট করবে, এটারও দরকার নেই। কন্ট্রাক্ট ফর্মের ঘর ছোট হয়ে গেছে, এক কাজ করে, যেহেতু 3টা নিয়েছি এখান থেকে 3টার পরিবর্তে 2টি নেন, কলাম 2টি নেন, এবার ঠিক আছে। এখন চলেন এই মডিউলে আসি, কত সুন্দর কন্ট্যাক্ট ফর্ম দেখুন। আছে কি ফিল্ডের নাম কি আছে, নেম, ইমেল, মেসেজ, আরও যোগ করেন। ফিল্ড নেম কি দিবেন? লাস্ট নেম, টাইটেলও দেন হচ্ছে লাস্ট নেম। ফিল্ড অপশন, ইনপুট ফিল্ড, হ্যাঁ নর্মালি ইনপুট ফিল্ড, অপশনের এখানে তেমন কোনো কাজ নাই। মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দেওয়া দরকার নেই। রিকোয়ার্ড ফিল্ড অবশ্যই, কন্ডিশনালি লজিক এটারও দরকার নাই, চাইলে বন্ধ করে দিতে পারেন আপনি। রুল সেট করে দিতে পারবেন, এটা ভারী জিনিস, দরকার নেই। এটাকে ধরে উপরে তুলে দেন, এইটাকে চেঞ্জ করুন।
চেঞ্জ করে দিয়ে দেন ফার্স্ট নেম, এখানেও ফার্স্ট লেখাটাকে যুক্ত করে দেন, ফার্স্ট নেম, প্রথমটাও ফার্স্ট নেম, দ্বিতীয়টাও ফার্স্ট নেম। ডিজাইনে এসে লেআউট মেক ফুল উইথ পুরোটা করে দিলাম, চাইলে আপনি অর্ধেক করে দিতে পারেন, এটাকে অর্ধেক, দ্বিতীয়টাকে অর্ধেক করে ওইটার সাথে মিলিয়ে দিতে পারবেন আপনি। ডিজাইনে এসে লেআউট মেক ফুল উইথ, এবার ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, তাহলে ইমেলটা কি ছোটো আছে, এটাকে ধরে নিয়ে উপরে চলে যান। ইমেলটাকে বড় করে দিতে চাই, সেটিংসে গিয়ে ডিজাইন থেকে লেআউট ফুল উইথ, বড় হয়ে গেল। তারপর আমি আরও একটা দিতে চাচ্ছি, এখানে আরও একটি ফিল্ড অ্যাড করতে চাইলাম, সাপোজ ধরুন সাবজেক্ট, ফিল্ড নেম SUB, ওটা তো দেখা যাবে না, সাবজেক্ট। সরি, সাবজেক্ট। কাজ করে। তারপর হচ্ছে টাইটেল, আমাদের এখানে কি কোনো টাইটেল আছে? টাইটেল নাই, দিয়ে দেন কন্ট্যাক্ট ফর্ম বা কন্ট্যাক্ট আস। কাজ করে। সাকসেস মেসেজ, মেসেজটা যখন আপনি সেন্ড করে দিবেন, মেসেজ যখন সেন্ড করে দিবেন তখন একটা মেসেজ আসবে। কি মেসেজ আসবে বলেন তো? মেসেজ সেন্ড সাকসেসফুলি, মেসেজ সেন্ড সাকসেসফুলি, রাইট। সরি, একটা লিখতে আরেকটা লিখতেছি, হাত আর চলতেছে না একদম। মেসেজ সেন্ড সাকসেসফুলি। সাবমিট বাটনে কি লেখা থাকবে? সাবমিট। ইমেইলে, কার ইমেইলে যাবে? ইমেইল অ্যাড্রেস, একটা ইমেইল অ্যাড্রেস WAHIDUL Hassan 26@gmail.com। মেসেজ প্যাটার্ন সেট করে দিতে পারবেন, দরকার নেই। রিডাইরেক্ট, রিডাইরেক্টের মানে কি জানেন? রিডাইরেক্ট ইউআরএল, সরাসরি আপনাকে আরও একটি ইউআরএলে নিয়ে যাবে। মেসেজ সেন্ড করার সাথে সাথে আপনাকে আরও একটি ইউআরএলে নিয়ে যাবে, এটাকে রিডাইরেক্ট ইউআরএল বলা হয়, এটা দরকার নেই। স্প্যাম প্রোটেকশন, স্প্যাম প্রোটেকশন হচ্ছে স্প্যাম প্রোটেকশন সার্ভিস। আপনি যদি কোনো আলাদা সার্ভিস রিক্যাপচার ব্যবহার করে থাকেন তাহলে সেটাকে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি বলেন যে না এটা হচ্ছে প্রিমিয়াম, এগুলো কি প্রিমিয়াম, সিলেক্ট অ্যামাউন্ট, আপনাকে অ্যামাউন্ট সেট করে দিতে হবে, অ্যাড করে নিতে হবে, এগুলো আমাদের দরকার নেই। এগুলো হচ্ছে প্রিমিয়াম প্রোটেকশন, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। আপনি সরাসরি এগুলো অ্যাকাউন্ট নেম, সাইট কি, সিক্রেট কি, এগুলো আপনাকে ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, যদি এরকম ক্লায়েন্টের থাকে তাহলে ওগুলো ব্যবহার করবেন। আর তা না চাইলে আপনি নর্মালি ক্যাপচা ব্যবহার করতে পারেন, মানে রোবোটিক ইগুলো ব্রাউজার থেকে যেন কেউ সরাসরি আপনাকে কোনো স্প্যাম দিতে না পারে, এই জন্য এগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্ক, লিঙ্ক হচ্ছে মডিউল লিঙ্ক, মডিউল লিঙ্ক আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ব্যবহার করতে পারি, দেখতে সুন্দর। আমার কাছে তো তেমন কোনো ইমেজ নাই, তাই আমি নর্মালি একটা ইমেজ এখানে নিলাম। আচ্ছা স্যার, এই জায়গাতে মেসেজটা সেন্ড করবে স্যার, এটা কোন জায়গায় যাবে? আমার মেইলে যাবে, এই তো মেইল সেট করে দিয়েছি না এখানে, এই যে একটু আগে ইমেইলে মেইল দিয়ে দিলাম, এই যে মেইল, এই মেইলে যাবে। স্যার, জি স্যার বলেন। সাবমিট বাটনের পাশে যে ফিল্ডটা আছে না, ওইটা কি অফ করা যাবে, ডিসেবল করা যাবে? এটা রিক্যাপচা, জি জি। অবশ্যই, হোয়াই নট। এই তো বন্ধ হয়ে গেছে। স্যার এখানে ক্যাপচার কিভাবে বসাবো স্যার? ক্যাপচা এই যে ইউজ করে দিলে ক্যাপচা অটোমেটিক্যালি অটো জেনারেটেড হবে, প্রতিবার রিলোড দিবেন অটো জেনারেট হবে, আমি দেখাচ্ছি। আর এটা স্প্যাম প্রোটেকশন সার্ভিস যদি নিতে চান, এটা প্রিমিয়াম, এগুলো টাকা দিয়ে ক্রয় করতে হয়, বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে এগুলো। ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্ট যদি এখানে এরকম কোনো ক্যাপচা ব্যবহার করতে চায় তাহলে ক্লায়েন্ট আপনাকে ওইখানে যা যা লাগে সব আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্ট। বুঝাতে পেরেছি? জি স্যার। ব্যাকগ্রাউন্ডে ইমেজ ব্যবহার করেছি আমি, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের ইমেজ কভার নো রিপিট, ব্লেন্ড করব, ব্লেন্ড। ও সেকেন্ড,
অপাসিটি কমাতে হবে। আচ্ছা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিব। জি স্যার, আচ্ছা সবাই পারবে, বুঝলি। জি স্যার, বাদ দিয়ে দেন। মানে দেখার সৌন্দর্যের জন্য দেই মাঝে মধ্যে। আচ্ছা বাদ দিয়ে দিলাম, আপনারা চাইলেন বাদ, আর ইমেজ না দিয়ে কালার দিতে পারেন। কিছু দিলাম না, দরকারই নেই, কিভাবে থাক না। এটা এমনিতেই পারবেন আপনারা। তারপর হচ্ছে আমরা ডিজাইনে আসি। ডিজাইনে আসার পরে ফিল্ডের ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই প্রত্যেকটা ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন আপনি। এই যে আলাদা আলাদা যে কোনো কালার আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন, এটা আপনার খুশি। আমি বাস এইটাকে দিলাম। সরি, আমাদের লেখার কালারগুলো একদমই হারিয়ে গেছে। এটা মোটামুটি চলে, তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম আমি এখানে সেট করে দিয়েছি। ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্ড টেক্সট কালার, এই যে ভিতরে টেক্সট কালারগুলো সব কালো, স্পষ্ট অক্ষরে দেখা যাবে। ফিল্ড ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার, যখনই ক্লিক করবেন তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কিসে পরিণত হবে, যখনই ক্লিক করবেন তখন এগুলোর কালার কি হয়ে যাবে, তখন এগুলোর কালার হয়ে যাবে ভিন্ন। চেক করার জন্য কোথায় যেতে হবে? ফিল্ড ফোকাস টেক্সট কালার কি হবে দেখুন, একটু চেঞ্জ করে দেখি। রিলোড, টাইটেল আসছে, যখনই ক্লিক করেন তখন কালার কি চেঞ্জ হয়, দেখছেন? এটাকে বলা হয় ফোকাস কালার, চেঞ্জ হয়। ক্লিক করার সময় যদি বলেন যে এই ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে সাথে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে লেখার কালারটাকে সাদা করে দেন, কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে ফিল্ড ফোকাস টেক্সট কালার, ফিল্ড মার্জিন, এগুলোর যদি কোনো মার্জিন প্যাডিং একজনের থেকে আরেকজনেরকে যদি দূরে রাখতে চান তাহলে আপনি এটাও করতে পারবেন, প্যাডিংও দিতে পারবেন, ঠিক আছে? ফিল্ডের মার্জিন এবং প্যাডিং দিতে পারবেন, ফন্ট দিতে পারবেন, ফন্ট ওয়েট দিতে পারবেন, ফন্ট স্টাইল দিতে পারবেন, অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে না কোন পাশে থাকবে এটা আপনি সেট করে দিতে পারবেন। এগুলো টেক্সটের সাইজ কী হবে, লেটার স্পেসিং পাবে কিনা, লাইন হাইট পাবে কিনা, শ্যাডো পাবে কিনা, এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। তারপর আছে আমাদের সরাসরি টেক্সটের পালা। সরাসরি টেক্সটের অ্যালাইনমেন্ট কোথায় থাকবে, সবার উপরে যেটা সেটা, ওটার আপনি একটা কালার দিয়ে দিতে পারবেন, সব কিছু দিয়ে দিতে পারবেন। টাইটেল টেক্সট, আমাদের এখানে কোনো টাইটেলই ব্যবহার করা হয়নি, কাজে এগুলোর ফন্ট আপনার দিতে দরকার নেই। টাইটেল টেক্সট সাইজ চাইলে বাড়িয়ে দিতে পারেন, ওই যে উপরেরটা কালার দিয়ে দিতে পারবেন। ক্যাপচার টেক্সট, এই যে ক্যাপচার যেটা আছে, হ্যাঁ, ক্যাপচারও একটা ফন্ট থাকবে, ক্যাপচারও কি ফন্ট থাকবে, এগুলো চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপর ক্যাপচার টেক্সট সাইজ, এগুলো চাইলে আপনি ছোট বড় করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। লেটার স্পেসিং দিয়ে দিতে পারেন, এটাও আপনি করতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। ক্যাপচার লাইন হাইট দিতে পারবেন, ক্যাপচার টেক্সটেরও দিতে পারবেন। এই হলো আমাদের বাটনের পালা। বাটনে যদি আলাদা বাটন চান তাহলে কি এখান থেকে অন করে দিবেন। ওরে বাপরে বাপ, এটা অন হয় না কেন? 1 সেকেন্ড, হ্যাং হয়েছে, হ্যাং। মাঝে মাঝে এমন হয়। সেটিংস, ডিজাইন, বাটন, বাটনের শুধুমাত্র আমি এই যে আইকনটা বন্ধ করে দেবো, তারপরে যা আছে সব ঠিকঠাক। কাজ করে, ঠিক আছে? কোনো প্রশ্ন? স্যার না স্যার। ওকে, তারপর আমাদের এইদিকে আসুন। কন্ট্যাক্ট ফর্মের পরে আছে কি কাউন্টডাউন টাইমার, এটা ফালতু জিনিস। কাউন্টডাউন টাইমার সেট করতে হবে এখানে। সাপোজ ধরুন যেটার জন্য কাউন্টডাউন করবেন, যেমন মুজিব বর্ষা চালু হচ্ছে, মুজিব বর্ষার টাইটেল এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? কতদিন পর্যন্ত চলবে বা আসতে কত সময় লাগতেছে, এখানে আপনি মার্চের ধরুন 26 এটাকে সেট করে দিলেন, মার্চের 26 তারিখে আমাদের কি কাউন্টডাউন শেষ হবে, এটাকে আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন। টাইম, এখনের বর্তমান টাইম, মিনিট আপনি সেট করে দিতে পারবেন, লিঙ্ক করে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাডমিন লেভেল, ডিজাইন, এটা একটা একদম ফালতু জিনিস, আপনারা এটা চেঞ্জ করে নিয়ে দেখে নিন, এটা আমি দেখাতে পারবো। ই-কমার্সে লাগে না স্যার? হ্যাঁ, ও কমার্সের লাগে না, ও কমার্সের গুলো আসবে আপনার সরাসরি প্লাগইনস ব্যবহার করবে, প্লাগইনস বিজ্ঞাপন দিব, বিভিন্ন সময় অফার টফারের সময় লাগে, ওগুলো প্লাগইনস, ওগুলো এগুলো না, ওগুলো সবই প্লাগইনস, ও কমার্সের প্লাগইনস। আপনারা যারা থিম নিয়েছেন ওখানে দেখবেন ও কমার্সের প্লাগইনসের অভাব নাই, ও
WooCommerce প্লাগইনস এর অভাব নাই, গুনতে গুনতে আপনি হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন প্লাগইনস গুনতে গুনতে। তারপর আছে ডিভাইডার। ডিভাইডার হচ্ছে কখন লাগবে জানেন? ডিভাইডার আমরা যখন দুইটা ডিজাইন করব, এই চারটে আছে না হরিজন্টাল রো, এটাকে বলা হচ্ছে ডিভাইডার। ডিভাইডার আমি অন্য সময় দেখাই দিব, হ্যাঁ বাদ দিয়ে দেন এটা। ডিভাইডারে ছোট্ট একটা ডিজাইন সাজাই দেবো, তখন বলে দেবো যে এটা ডিভাইডার। তারপর আছে ইমেইল অপশন। ইমেইল সাবস্ক্রাইব করে না মানুষ, ইমেইলের সাবস্ক্রাইবার হয় না, সাবস্ক্রাইব ইমেইল অপশন, ইমেইল দিয়ে মানুষ সাবস্ক্রাইব করে, এটা হচ্ছে সেই ইমেইল অপশন। এখানে আপনি তাকে দিবেন সাবস্ক্রাইব নাও, সাবস্ক্রাইব, সরি সাবস্ক্রাইব নাও। 1 মিনিট। তো এটা হচ্ছে সাবস্ক্রাইব নাও, ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করবেন। তারপর হচ্ছে এখানে একটা বাটন লেখা, বাটনে আছে সাবস্ক্রাইব লেখা, আপনি এখানে এটাকে লিখে দিতে হবে, যেটাই লেখা থাকুক না কেন আপনাকে অবশ্যই এটা লিখে দিতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব, এটা আপনি লিখে দিবেন এখানে। তারপরে এখানে বডির ভিতরে যদি কোনো লেখা আপনি চান, বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেখা থাকে না, কিচ্ছু থাকে না, একদম ফাঁকা থাকে, ঠিক আছে? এবং শুধু ফার্স্ট নেইমের পরিবর্তে শুধু নেইমটা থাকে, আর কিছুই থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যেখানে তেমন কিছুই থাকে না, ঠিক আছে? ফুটারের ভিতরে অনেক কিছু লেখা থাকে, এগুলো কিছুই থাকে না। বাস ইমেইল অ্যাকাউন্টে দিয়ে দিবেন। মেইলচিম্প ইমেইল অ্যাকাউন্ট হয় এখানে, কি হয় সার্ভিস প্রোভাইডার, কি হয় মেইলচিম্প হয়, আরও অনেক অনেক আছে। এগুলোর ভিতর থেকে এগুলোর অ্যাকাউন্ট সে দিয়ে দিবে আপনাকে, এগুলোই তারা আপনাকে কী করবে, দিয়ে দিবে, সব কিছু তথ্য আপনি দিয়ে দিবে। বাস সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন। মেইলচিম্প লিস্ট, সব লিস্টের কোন লিস্টে থাকবে এটা, এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। অ্যাকাউন্ট নেম, এপিআই কি, এগুলো সব ক্লায়েন্ট আপনাকে দিবে, সব আপনি এখানে অ্যাড করে দিবেন। শুধুমাত্র আপনার কাজ হচ্ছে ফিল্ডগুলো ইউজ সিঙ্গেল নেম ফিল্ড একটা, শুধুমাত্র নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস, এইরকম ডিজাইন সবচেয়ে বেশি থাকে, কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে আপনি চাইলে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারেন, আপনি চাইলে কি কাস্টম আরও ফিল্ড অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। সাকসেস অ্যাকশন, ডিসপ্লে মেসেজ, কি মেসেজ, এখানে যখনই আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন তখন আপনার এখানে কী লেখা আসবে। স্প্যাম প্রোটেকশন দিতে পারবেন, ওই যে বললাম আপনি আলাদা স্প্যাম প্রোটেকশন নিতে পারবেন, এগুলোর জন্য আলাদা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। মডিউলসের ব্যাকগ্রাউন্ড দরকার নাই, এখানেও ব্যাকগ্রাউন্ড দরকার নাই। ডিজাইনের ভিতরে লেআউট, লেআউট আছে আপনার এখানে অনেক কিছু, আপনি এগুলোকে চেঞ্জ করে দিতে পারেন, এরকম করে দিতে পারবেন, তারপরে এরকম করে দিতে পারবেন, এটা আরেকটা ডিজাইন। তারপরে বডি অন বটম এটা করে দিতে পারবেন, মানে আপনার ইচ্ছা, আপনার এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলোর ভিতরে যে কোনো একটা আপনি সেট করবেন। নেম ফুলে চাইলে ছোটো করে দিতে পারেন, দুইটা পাশাপাশি থাকবে, বুঝতে পারছেন? ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু এখানে ফার্স্ট নেম আছে তাই এটা এই দুইটাকে আপনি ছোটো করে দেন, পাশাপাশি থাকবে, এইরকমও আপনি করে দিতে পারবেন, কথা ক্লিয়ার? ফিল্ড, ফিল্ডের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার কি, এই যেটা, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো, তবে হোয়াইট ইজ বেল্ট। তারপর হচ্ছে ফিল্ড টেক্সট কালার, টেক্সট কালারটাকে চেঞ্জ করেন বা অন্য যে কোনো কালার ব্যবহার করেন। ফোকাস ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলে যে কালারটা পাবে, ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে কালো, কালার হয়ে যাবে সাদা, কাজ করে? ফিল্ড ফোকাস টেক্সট কালার সাদা, কিন্তু এটা কাজ করছে না। ফন্ট রেগুলার, সাইজ মাইজ এগুলোর কোনো কাজ নাই। বর্ডার রেডিয়াস কর্নার, 3 পিক্সেল করে কর্নার করা, এই জন্য এটা এমন লাগছে। ফিল্ড বর্ডার দেওয়া নাই, বর্ডারের কালার দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই। ইউজ ফোকাস বর্ডার, ফোকাসের ভিতরে যদি বর্ডার দিতে চান, এই যে একটা বর্ডার পায়, ফোকাস বর্ডার কালার তো পাচ্ছে না। ফোকাস বর্ডার উইথ 2 পিক্সেল, ক্লিক করলে পায়, কালারটাকে সাদা করে দেন। এবার ঠিক আছে তাই না? পারবেন তো নাকি? আর কোনো প্রশ্ন আছে? গলা দিয়ে আর কথা বের হচ্ছে না। ব্রেক দিয়ে দেন। আচ্ছা আরেকটু দেখি দাঁড়ান, আর ছোট 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 কিছু আছে কিনা। কন্ট্যাক্ট ফর্ম ডিভাইডার,
গ্যালারি, ইমেজ, লগ ইন, ম্যাপ, মেনু, নাম্বার কাউন্টার, পার্সন, পোর্টফোলিও, আর হবে না। প্রাইজিং টেবিল, সার্চ। আচ্ছা, একটা সার্চ দেখুন, এই হচ্ছে সার্চ। সার্চের আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে আপনি যেটা করেছেন নিয়েছেন, কিন্তু এরপরেও আপনি আরও একটা নেবেন, বাস আরও একটা নিয়ে এখানে আপনি ডিভাইডার নেন, এইটাকে ধরে উপরে উঠিয়ে নেব, সার্চের আগে এটাকে বসিয়ে দেব। তাহলে এখন দেখুন, এ হচ্ছে দুইটা অপশন, এখানে দুইটা অপশনের ভিতরে পার্থক্য। এইটাকে আপনি ধরে নেন প্রথমে ডিভাইডারটি ছোটো ছোটোভাবে অনেক সময় থাকে, ডিভাইডারের শো ডিভাইডার দেখা যাচ্ছে, চাইলে বন্ধ করে দিতে পারেন কিন্তু স্পেসটা থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার আছে কি ব্লু, আপনি ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দেন। ডিভাইডারে উইথ আছে, উইথ, ঠিক আছে, উইথ আমি বন্ধ করে দিচ্ছি, দাঁড়ান। লাইন কালার, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, ডিজাইনে এসে লাইন কালারটাকে রেড করেন, কাজ করে। তারপরে লাইন স্টাইল, বিভিন্ন রকম স্টাইল আছে, ডটেড এরকম করে নিতে পারবেন, ডাবল, গ্রুপ। বাট এগুলো দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার সাইজিংটাকে বাড়াতে হবে। এবার ঠিক আছে, লাইন, গ্রুপ, অথবা চাইলে আপনি ডটেডও দিতে পারেন। এই তো ডটেড, এটা একটা ডিজাইন আর কি, আপনি এরকম করবেন। তো আমি গ্রুপ রাখলাম, গ্রুপ রেখে এটার সাইজিংয়ে এসে এটার উইথ আমি কমাতে চাচ্ছি, অ্যালাইনমেন্ট মিডিল। ঠিক আছে, এটাই জাস্ট, আর কিছুই নাই, এর কোনো কি নাই। তারপর এটাকে আপনি চেঞ্জ করে 1 মিনিট দাঁড়ান, উপরে নিচে করে নিতে পারবেন, চেঞ্জ করে কি করতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। কিভাবে করবেন, রোটেট, এইভাবে খাড়া করে দেওয়া যাবে, যাবে না? $90 ডিগ্রি। তাহলে এটার উইথটাকে ছোট করে দেন, লাইন, পজিশন, সাইজিং থেকে উইথ আরও ছোট করুন। তাহলে আমরা যদি এখানে ছোট ছোট আইকন ব্যবহার করি, সাপোজ উপরে একটা আইকন, নিচে একটা আইকন, উপরে আরেকটা আইকন, নিচে আরেকটি আইকন, উপরে আরেকটি আইকন, নিচে একটা আইকন, তখন এগুলোকে ডিভাইডার দিয়ে আলাদা আলাদা করে স্টাইল করা যাবে না বলুন তো? এরকম ছোট ছোট ডিজাইন আপনি পাবেন, অনেক ক্ষেত্রে পাবেন। সাপোজ টাটা খেলে ভালো, অলরেডি 3 কাপ খেয়ে ফেলেছি। 1 মিনিট, এটা শেষ করে একবারই চা খেতে দেবো আপনাদের। তো এটা হচ্ছে আপনার এটা। তারপরে আছে সার্চ বক্স নিয়েছি একদম সম্পূর্ণ এই জন্যই। ইনপুট প্লেস হোল্ডার কি, সার্চ ইউর কি, আপনি কিছু লিখতে চান এখানে, সার্চ ইউর পোস্ট, আপনার যেটা খুশি, সার্চ। আর আসেনি, সার্চ ইউর পোস্ট বা প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট। সার্চ ইউর বেস্ট প্রোডাক্ট, এলিমেন্ট, শো বাটন, শো করবে কিনা, অবশ্যই শো করবে বাটন। এখানে আর কিছু কি ছিল না, এলিমেন্টের ভিতরে না, এক্সিকিউশন, এক্সক্লুড পেজ সার্চ করে পাওয়া যাবে, পোস্ট সার্চ করে পাওয়া যাবে, সবগুলোই কি এখানে সার্চ করে পাওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড, এটার কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে দিতে পারেন, বাট এখানে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে দিতে পারেন, সমস্যা নাই, অথবা কালো করে দেন। অ্যাডমিন লেভেল দরকার নাই, ডিজাইনে চলে আসুন। ফিল্ডের ভিতরে প্লেস হোল্ডার কালার, এগুলো ফালতু জিনিস, আপনারা নিজেরাই পারবেন। প্লেস হোল্ডার কালার চেঞ্জ করেন, সাদা। ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার রেড। ফিল্ড টেক্সট কালার কি সাদা থাকবে। ফোকাসে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে গ্রিন, ফোকাসে টেক্সট কালার হয়ে যাবে কালো। কাজ করতেছে না। ফন্ট, অ্যালাইনমেন্ট সবই ঠিকঠাক। টেক্সট, বাটন টেক্সট,
বাটনের টেক্সট কালার কালো, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কোথায় গেল? বাটনের ব্যাকগ্রাউন্ড কালার মনে হয় চেঞ্জ হবে না। বাকি সব দেখে নিয়ে অ্যানিমেশন দিয়ে দেন। বাউন্স, সাবমিট, রিলোড। কাজ করে? কথা বলেন। কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন?